তো জাস্ট চোখ বোলানোর মতো যে এখান থেকে এটা করেছি এখান থেকে এটা করেছি ওইভাবে প্রসেসটা বলে দিলে ভালো হয়। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাইজান, আমি আবার দেখিয়ে দিব। এটা জাস্ট আমি একটু শেষ করে নিই এটা। এ, ঠিক আছে পরম্পরা এই, হ্যাঁ গল্পটা শেষ হয়ে গেছে, আর একটু আছে একটু। গ্রোক দিয়ে আপনারা এইভাবে লং ভিডিও তৈরি করবেন। প্রথমে জাস্ট ম্যান যদি একই ম্যান রাখেন, তাহলে আপনারা পেন্সিল আইকনে ক্লিক করে পেস্ট করে এখানে আপনারা পেস্ট করে দিবেন, তাহলে ম্যান একই সেম ম্যান থাকবে, কোনো চেঞ্জ হবে না। কারণ না না হলে আপনার এক একটা প্রম্পটে এক এক রকম ম্যান দেখাবে। মানে হালকের মুখের ফেস প্লাস এই আপনার যেটা নতুন তৈরি করবেন সেম এটা একই থাকবে। তা এখানে দুইটা দিয়েছে, আমি কোনটা নিই যেটা ভালো লাগে। আচ্ছা, এটা একটু বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে। তা আবার গ্রোকে চলে গেলাম। আচ্ছা ভাইজান শুনেন, হ্যাঁ 10 মিনিট পর কিন্তু আমার অটোমেটিকলি এটা টাইম আউট হয়ে যায়, মানে আবার বের করে দিবে সবাইকে, বুঝছেন? আমি এটা ফ্রি ব্যবহার করি। মানে জুম অ্যাপস থেকে আপনাদেরকে বের করে দিবে, আপনারা আবার ঢুকেন। হ্যাঁ এখানে প্রতিদিন এই সমস্যাটা হচ্ছে। তো আমাকে এখানে অলরেডি ওয়ার্নিং দিয়েছে। বাজার এটা রেকর্ড করে রাখছেন না? হ্যাঁ এখন রেকর্ড চলতেছে এটা। তো এই পর্যন্ত তো কারো সমস্যা হবে না, তাই না? যারা নতুন দেখছেন। তো এগুলো ভিডিও যারা না না বিদেশিদেরকে টার্গেট করতে চান, তারা এই ধরনের ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিও যারা বলছেন আমাদের ভিউ হয় না বা ইয়া হয় না, আপনাকে সেরকম ওরা যেরকম কন্টেন্ট পছন্দ করে আপনাকে সেরকম তৈরি করতে হবে। এখন আপনি যদি বাংলাদেশের মতো তৈরি করেন, তাহলে কিন্তু ওরা পছন্দ করবে না। ওরা সেম এই ধরনের সিনেমাগুলো বেশি দেখে ওনারা। তো আপনাকে এই ধরনের তৈরি করতে হবে। এখন আমরা বাংলাদেশি মতো করে তৈরি করি। তো যার কারণে আচ্ছা আমরা, ভাইয়া হ্যাঁ জি ভাই বলেন বলেন। ওই আমার তো দেখা যাচ্ছে বাংলাদেশি বেস চ্যানেল যেটা মনিটাইজেশন আছে হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি আমি ইউএস বেস করতে যাই সেক্ষেত্রে কি সম্ভব? এটা সম্ভব হবে, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। এখন থেকে আপনাকে ইউএস এর সব কিছু তৈরি করতে হবে, প্লাস হচ্ছে আপনাকে হ্যাঁ হ্যাঁ এতে করে আপনার প্লাস পয়েন্ট আছে একটা। এখানে কিন্তু বাংলাদেশিরাও দেখে, বাংলাদেশিরা যে ইউএস এর কন্টেন্ট দেখে না এটা ভুল ধারণা। এখানে কিন্তু বাংলাদেশিরাও দেখে, প্লাস আপনি ইউএস দেরও দেখতে পাবেন। কিন্তু এখানে ডিসক্রিপশন ট্যাগ সিইউ এগুলো আপনাকে ইউএস এর মতো করে লিখতে হবে। ওরা যেগুলো ব্যবহার এসইও করলে, সফটওয়্যার হ্যাঁ জি জি যেগুলো ব্যবহার করলে জি আপনার জি ইউএস বা ওদেরকে টার্গেট করার জন্য যেগুলো লেখা লাগে সেগুলো লিখতে হবে আপনাকে। তো আমি একটু দেখাই, হ্যাঁ যারা নতুন, এই যে আমার ভিডিও কমপ্লিট। এখন এটা আমি এডিট আপলোড করব, মানে আমি 20 সেকেন্ডে তৈরি করেছি। তো আমি এটা প্রথমে ক্যানভাতে আসব। ক্যানভাতে আসলে আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন ক্যানভাস। যারা ল্যাপটপ বা কম্পিউটারে করেন, canva.com সার্চ দিলে প্রথমে এরকম ইন্টারফেস আসবে। তো এই যে ভিডিও রেকর্ডিং করলে আমার একটু ল্যাপটপ স্লো হয়ে যায়, যার কারণে আমি এই জন্য রেকর্ডিং করতে চাই না। আচ্ছা আমি কি ভিডিও রেকর্ডিংটা অফ করে দিব? কারণ এটা অনেক স্লো হয়ে যায়। আচ্ছা, যদি আপনারা ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলে যখন করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে ক্যানভাতে। আমি ক্যানভা কেন বলি, অনেকে ক্যাপকাট ইউজ করে, অনেকে আবার অ্যাডোবি ইউজ করে। তো নতুনদের জন্য ক্যানভাটা সবচাইতে সহজ। তো এরকম যখন ইন্টারফেস আসবে, আপনারা দেখবেন ভিডিওতে ক্লিক করবেন। এখানে একটা অপশন দিয়েছেন ভিডিও, ভিডিওতে ক্লিক করবেন। এখানে আপনারা এখানে দেখাবে ল্যান্ডস্কেপ ভিডিও তৈরি করবেন না আপনি শর্ট ভিডিও, সেটা শো করবে। তো এখানে আপনারা, আমি যেহেতু শর্ট ভিডিও, তাহলে আমি মোবাইলে এটা সিলেক্ট করলাম।
এখন এখান থেকে আমি আমার ভিডিওগুলোকে এখানে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আপনি যেটা করবেন, এখানে আপলোড একটা অপশন আসবে। তো এই যে আপলোড দেখতে পাচ্ছেন বাম পাশে, এই আপলোড মোবাইলে হলে নিচে শো করবে আপলোড অপশন, আর ল্যাপটপ কম্পিউটার হলে আপনার বাম পাশে শো করবে। তো এই আপলোডে ক্লিক করে আপনারা আপলোড ফাইলে যাবেন। আমি এখান থেকে ভিডিওগুলোকে সিলেক্ট করে নিব, 1 2 3 4, চারটা একসাথে সিলেক্ট করে আপনারা ওপেনে দিবেন। এখানে যখন আসবে একটু সময় নেবে, এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, এই যে বাম পাশে দেখতেছেন এখানে ডাউনলোড হচ্ছে, এগুলো একটু সময় নেবে, সাথে সাথে ক্লিক করবেন না। তো যারা লং ভিডিও তৈরি করতে পারে না, কিভাবে লং লং ভিডিও মানে তৈরি করবেন এই গ্রোক এআই দিয়ে, ওদের জন্য এটা ভালো। আপনি দেখেন এখানে আমি প্রথম যেটা সিন সেটা আমি ক্লিক করলাম, একটা ক্লিক করবেন এখানে চলে আসবে। আবার এরপরে যদি আপনি দ্বিতীয় সেট নিতে চান তাহলে আবার দ্বিতীয়টাতে ক্লিক করবেন, দ্বিতীয় মেবি এটা, আবার এটাতে ক্লিক করলাম, আবার তৃতীয়টাতে আমি ক্লিক করলাম, দেখেন পর্যায়ক্রমে চলে আসতেছে। 4 নম্বর যেটা, 4 নম্বরটা ক্লিক করলাম, প্রায় 25 সেকেন্ড আমার ভিডিও তৈরি হয়ে গেছে। তো যারা বলছিলেন কি লং ভিডিও কিভাবে তৈরি করব, এটা খুবই সহজ। এখানে আমার লং ভিডিও হয়ে গেল ক্যানভাতে। তো এখন প্রশ্ন হতে পারে কি আমি এখানে কিভাবে লিখব, বা এখানে তো অনেকেই লেখা শো করে। তো লেখার জন্য আপনি যেই লেখা লিখবেন, জাস্ট এখানে ভিডিওটার উপর ক্লিক করে আপনারা বাম পাশে টেক্সট লেখা আছে, টেক্সট এটি ক্লিক করবেন। এখানে অনেকগুলো ফন্ট আসবে, যার যেটা ফন্ট পছন্দ হবে সে সেটা নেবেন। তো আমি জাস্ট যে কোনো একটা নিলাম, আমি ক্লিক করলাম। তো এরকম যখন আসবে আপনারা এই যে আনগ্রুপ করে দিবেন, মানে এখানে দুইটা ফন্ট শো করেছে, তো আমি যে কোনো একটা রাখতে, ছোটোটা ছোটো। তো এখানে যার যেটা পছন্দ সেটা লিখতে পারবেন। এখানে আপনার যদি কালার পছন্দ না হয় কালার চেঞ্জ করতে পারবেন, এই যে উপরে বাম পাশে আসবেন, এখানে এসে যেটা যার যেটা কালার পছন্দ হবে সেটা সিলেক্ট করবেন। তো এখন হচ্ছে আপনি যদি এই এটাকে আপনারা যে যেখানে রাখতে চান সে সেখানে রাখতে পারেন, যার যেখানে খুশি, উপরে নিচে। তো এটা একটু আমি যদি স্টাইলিশ করতে চাই, কি ভিডিও যখন শুরু হবে লেখাটা একটু স্টাইলিশভাবে আসবে, তখন আপনারা ক্লিক করবেন, যে অ্যানিমেটে ক্লিক করবেন। এখানে দেখেন আমি যখন ফ্রন্টের উপর নিয়ে যাচ্ছি তখন লেখাটা একটু কেঁপে উঠতেছে। আপনি এখানে যেটা নেবেন একটা সিলেক্ট করে দিবেন। আর তো এখানে আমি জাস্ট এভাবে এটুকুই দেখাই, বেশি দেখালে হয়তো নতুনটা বুঝবেন না। তো এই পর্যন্ত আপনি যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে। এইভাবে তৈরি করতে হবে আপনাকে। যদি আপনি যারা ইউএসএ টার্গেট করেন, তো আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে ভাই ইনকাম, অনলাইন থেকে ইনকাম করার। কিন্তু বাংলাদেশে ইনকাম আছে নাই এমন না। আমাদের আলামিন রাজমিস্ত্রি ভাই, সেও মাসে 35 লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে কাজ করে, উনি বিদেশি আর কোনো ইয়া নাই। তো আমাদের যদি টার্গেট থাকে বিদেশি ম্যানদেরকে, তাহলে আপনাকে এ ধরনের ভিডিও আপলোড করতে হবে। ওরা কি ধরনের সিনেমা দেখে ওগুলো তৈরি করতে হবে, শুধু আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন। এখন আপনি যদি এটা ডাউনলোড দিতে চান, জাস্ট শুধু আপনি এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন একটা, এখানে ক্লিক করলে আপনার এই যে নিচে ডাউনলোড অপশন আসবে। তো এটা আমি ডাউনলোড করেই নেই, এটা আমি গ্রুপে দিয়ে দিব, যে কেউ এটা আপলোড দিতে পারবেন, সমস্যা নেই। এই ধরনের ভিডিওতে আপনার কোনো কপিরাইট আসবে না। তো এখন আচ্ছা, আমার হচ্ছে 8 বাজলে কিন্তু আমার অটোমেটিকলি এই এখান থেকে বের হয়ে যাবে, আপনারা আবার জয়েন করিয়েন, হ্যাঁ। কারণ আমার একটা এই
জুম অ্যাপস হচ্ছে সমস্যা কি, এটা ফ্রি ব্যবহার করি, 40 মিনিট পর পর অটোমেটিকলি বের করে দেয়, আবার নতুন করে জয়েন করা লাগে। তহিদ ভাই, জি ভাই, আছি ভাই, বলেন। আছেন আছেন, বুঝতেছেন কিছু ভাই? জি বুঝতেছেন না জি, আমি শুধু বক বক হ্যাঁ করতেছি? বুঝতেছি ভাই, বুঝতেছি। কেন আচ্ছা, ভাই, কাজ করছি আগে, আগে ছবি নিয়ে কাজ করছি তাহলে তো আগে। ভাই যাক মাশাআল্লাহ, যারা একেবারে নতুন তাদের জন্য একটু দেখাচ্ছি, যারা পারে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তো আমি একটু অপেক্ষা করছি যে 8 বাজলেই আমার সবাইকে বের করে দিবে, হ্যাঁ, আবার হচ্ছে আপনার একটু অ্যাডমিন আসবেন, হ্যাঁ। তো আমার এই যে ভিডিওটা ডাউনলোড ঠিক হয়ে আছে। গেল কিন্তু, হ্যাঁ। তো ক্যানভার আমি বাকিগুলো পরে পর্যায়ক্রমে শিখাবো, শুধু এটুক শিখালাম যে যারা নতুন একবারে মানে আপলোড দেওয়া শুরু করুক, মানে ভিডিওটা শুরু করুক, আমি নতুনদেরকে বলি আপনারা প্রথমে ইউটিউব চ্যানেল খুলবেন, আপলোড দেওয়া শুরু করবেন, পাশাপাশি কাজ করবেন, কাজ শিখবেন। এখানে অনেকে আছে, যে আমার আসমা আপু, কেটে গেছে। পাপা, হ্যাঁ, তহিদ, তহিদ ভাই, একটু প্রশ্ন আছে, জি জি হ্যাঁ ভাই, বলেন। ভাই, বলেন বলেন। বলছি যে আমরা যে নতুন চ্যানেলটা খুলবো ইউএস এর জন্য, ধরেন এক্সাম্পল, ওইখানে যে যে চ্যানেলের ঠিকানা, অ্যাড্রেস ট্যাড্রেস, ভিতরে যে আমরা যে বায়োটি এগুলো কি ওই ধরনের কিছু ফোন নাম্বার টাম্বার লাগবে কিনা ইয়ার ইউএস এর? ওটা বাধ্যতামূলক নয়, তবে দিলে ওরা কি হয়, এটা মানে বিশ্বাসযোগ্যতা বাড়ে, ওরা ভাবে এটা জি হয়তো জি। ইয়সিরিয়া, বুঝছেন? তবে দিলে এটা প্রফেশনালি হয়। এখন অনেক সময় হয় কি, আমাদের বাংলাদেশিতে বাংলাদেশি নম্বর দিয়েও করে, অনেকে প্রোফাইল ঘাটে হুম না, হুম ওরা ওদের এত সময় নাই ভাই, বুঝছেন? আমরা যেভাবে মানে খুঁটিনাটি সব কিছু দেখি, ওরা এত সময় ধরে হুম হুম ডিসক্রিপশন খুঁজে না, তবে অনেকে দেখে। আমাদের হুম বাংলাদেশিরা বেশি বেশি আমরা প্রফেশনাল ঘেটে দেখি, কারণ যখন একটা ভিডিও ভাইরাল হয় তখন তাকে আমরা ফলো করি, তার ভিডিওটা কিভাবে ফলো হলো, হুম কিভাবে কি করলো, তখন তখন আমরা কি করি, তারগুলো কপি করার চেষ্টা করি, তার হুম ডিসক্রিপশন, হুম। তার ট্যাগ, এগুলো নিয়ে কপি করার চেষ্টা করি, কিন্তু আমরা বিকল্প নতুন তৈরি করার চেষ্টা করি না, এই জন্য হুম এই হুম। সমস্যা হয়। তো ভাইজান এখানে, আচ্ছা, আপলোড দিতে জানে না এরকম কেউ আছেন, মানে ইউটিউব ভিডিও আপলোড দিতে জানে না এরকম কেউ আছেন? আপলোড দিতে তো সবাই জানে, তাই না? তারপরে আপনি একবার দেখাই দিলে ভালো হবে, যারা অনেকে হয়তো বলতে চায় না। আচ্ছা আচ্ছা, এখানে অনেকে নতুন কথা বলতে ভয় পাচ্ছে। আচ্ছা, আমি একটা দেখা আমার, যাচ্ছে আপনার একটা যে কোনো চ্যানেলে একটা ছবি দিয়ে দেখাই দেন। হ্যাঁ আমি দেখাই দিই, সমস্যা নেই। তো ইউটিউব যখন আসবে আপনাদের, আপনাদের ল্যাপটপে হলে উপরে, আচ্ছা, সাইন ইন করতে আছে, আমার সাইন ইন করা নাই। ওরে আল্লাহ।
আরে আমার তো পাসওয়ার্ড আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা, যখন এরকম আসবে বুঝছেন আপনাদের ল্যাপটপ বা মোবাইলে হলে সরাসরি প্লাস আইকনে এরকম শো করবে, ক্রিয়েটে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনাকে ভিডিওটা নিয়ে আসা লাগবে এখানে। আহ, আমি ভিডিও রেকর্ডিং করতেছি যার কারণে এত স্লো দেখাচ্ছে এটা। তো সিলেক্ট ফাইল, ভিডিওটা কোথায় গেছে? ভিডিও কোনটা, এটা আমি খুঁজে পাচ্ছি না তো। আচ্ছা, এই যে এটা মনে হয়। আচ্ছা, যাই হোক, আমি একটা ভিডিও নিলাম এখান থেকে একটা। তো আপনাদের যখন এরকম আসবে, এই যে ডিসক্রিপশন ট্যাগ সিইউ, এটা কোথায় কি দিবেন একটু আমি দেখাই দিচ্ছি। তো কোথায় কি ক্লিক করি না করি, তো টাইটেলের জায়গাতে আমরা যা নতুন তারা টাইটেল লিখবো কি বা কি ধরনের লেখা দিব, এটা আমরা অনেকেই কনফিউজ থাকি। তো আমরা যেহেতু চ্যাট জিপিটি এবং আমাদের টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলো ওনার কাছ থেকে আমরা নিব। তো আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করব, আমি একটি হাল্কের ভিডিও আপলোড করেছি, আমার টার্গেট এটি বিদেশি ম্যানদের। তো ওরা যে ধরনের টাইটেল ডিসক্রিপশন ট্যাগ সিইউ ব্যবহার করে, ঠিক আপনি সে ধরনের সব কিছু লিখে দিবেন। তো উনি আমাকে টাইটেল লিখে দিয়েছে, হ্যাঁ, এই টাইটেলটা আমি কপি করে নেবো এখান থেকে। টাইটেল প্রায় 3টা দিয়েছে, আপনার যার যেটা পছন্দ সেটা নেবেন। এখান থেকে আমি এটা কপি করে আমি ইউটিউবে নিয়ে এসে পেস্ট করে দিব। তারপর আমাকে দিয়েছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনগুলো দেখেন, এখানে উনি যেগুলো বিদেশিরা যে ধরনের দেয় সব সেরকমভাবে লিখে দিয়েছে। তো আমি এটাও কপি করে নিলাম। আবার এই যে
ট্যাগ দিয়ে সিইউ দিয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো না দিলে আপনার বিদেশি ম্যানরা আপনাকে খুঁজে পাবে না বা ওদের এখানে যাবে না। তো আমরা সেটাও কপি করে পেস্ট করলাম। আর কি কি দিয়েছে একটু দেখি। নিচে দিয়েছে এক্সট্রা সিইউ, আর দরকার নেই আমার, মোটামুটি 20টা হলে হয়ে যাবে। 20টার বেশি দিবেন না। অনেকে কি করে, আপনার এখানে প্রায় 5000 ডিসক্রিপশন লেখা লাগে, তো অনেক দেয়। তো একই রকম ডিসক্রিপশন হলে কি হয়, এটা ইউটিউব অ্যালগোরিদম ভাবে এটা আপনি মানে রবট ভাবে, তো খুব বেশি দিবেন না, আর একই জিনিস বারবার লিখে দিবেন না। আর বিশেষ করে চ্যাট জিপিটির কাছ থেকে নিলে উনি আপনাকে, দেখেন এখানে হাল্ক লিখেছে, হাল্ক শর্ট, হাল্ক ভাইরাল ভিডিও, হাল্ক, মানে এখানে এক লেখা বারবার দেন। আমরা বাঙালিরা কি করি, একই লেখা বারবার দিই, ভাবি কি যে এই লেখাটা বারবার দিলে এটা বেশি ভাইরাল হবে। এতে করে কি হয়, এটা ইউটিউব অ্যালগোরিদম এটাকে আপনাকে রোবট ভাবে, এটাকে ওনারা মানে পজিটিভ চোখে দেখে না। এই জন্য আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে নেবেন, এখান থেকে উনি আপনাকে সবগুলো রিয়েল এবং মানে কোনো এখানে ফেক পাবেন না। তারপর নেক্সট দিবেন, এখানে আর কিছু চাইলে দিবেন না। আপনার এই অপশনটা যখন আসে অনেকে কনফিউজ থাকে কোনটা দিব। তো এখানে ইয়েস দিলে ছোট বাচ্চারা দেখতে পাবে, এখানে কোনো কমেন্ট করতে পারবেন না, কোনো কারো কাছে নোটিফিকেশন যাবে না। কারণ হচ্ছে যখন আপনার এই 5000 বা 1000 সাবস্ক্রাইব থাকবে, এটা যদি সিলেক্ট করেন তাহলে তাদের কাছে ভিডিওটা কোনো প্রকার নোটিফিকেশন যাবে না। আর যদি এটা নোটিফিকেশন যাবে না, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিও থেকে কমেন্ট করতে পারবে না। এজন্য আপনারা, আমি চাই সবসময় আপনারা নিচেরটা সিলেক্ট করবেন, নো সিলেক্ট করবেন। এতে করে কি সবার নোটিফিকেশন যাবে এবং এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইখানে দেওয়ার পরে আপনারা বাকি এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো আমাদের লাগে না অত কিছু। তো আবার নেক্সটে যাবেন। তো এখানে প্রাইভেট আছে, আনলিস্ট আছে, পাবলিক আছে, আবার এখানে নিচে শিডিউল আছে। তো এই শিডিউলটা হচ্ছে কি, আপনি মনে করেন কি আজকের কাজটা করেছেন, কাজটা করতে করতে প্রায় রাত 10টা 11টা 12টা বেজে গেছে, তখন আপনারা কি করবেন, এটা আপনি আগামীকালকের জন্য সিলেক্ট করে দিবেন। এখানে তারিখ দিবেন, 1 তারিখ। 1 তারিখ দেওয়ার পর আপনি কয়টার দিকে সেটা দিবেন, টাইমটা এখানে সিলেক্ট করে দিবেন। তো যেরকম এক আপু বলল, আমি সব এগুলো সিলেক্ট করে নিচ্ছি। আসমা আপু আছেন আপনি? জি ভাই আছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি যেটা করবেন, হ্যাঁ আপনি মনে করেন যদি এখন থেকে টাইম সিলেক্ট করে রাখেন কি আমি 1 তারিখে দিব 3টা ভিডিও, কোন টাইমে আপনি সকালে যদি দিতে চান তাহলে এভাবে আপনি শিডিউল করে নিয়ে আপলোড করে দিতে পারবেন। এভাবে আপনি সিলেক্ট করে নেবেন। তো জি ভাই আমি এইভাবে 14 তারিখ পর্যন্ত করে রাখছি। হ্যাঁ মাশাআল্লাহ, এইভাবে আপনারা বিশেষ করে যারা বাংলাদেশি, আমরা টাইম যেটা সিলেক্ট করবেন, বিদেশিদের হলে টাইম ওটা আলাদা, ওটা আপনারা দেখে নেবেন। আর মেন হচ্ছে বাংলাদেশি হলে সকাল 9টার আগে আপলোড দেওয়ার চেষ্টা করবেন, আবার হচ্ছে দুপুর 2টার, আর রাত 8টা থেকে 9টা এর মধ্যে হলে বেস্ট টাইম এটা। তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনি মনে করেন না আমি এটা শিডিউল রাখবো না, আমি সরাসরি পাবলিক করে দিব, তাহলে আপনারা এই পাবলিক এসে পাবলিক দিবেন, দিয়ে আপনারা পাবলিশ করে দিলে ভিডিও আপনার পাবলিশ হয়ে গেল। তো এখানে আরও কিছু করা যায়, তো এগুলো করলে করতে পারেন। এখানে আমি দেখাই দিই আর একটা জিনিস আপনাদের, এই যে পেন্সিল আইকনে যাবেন। ভাইয়া এড রিলেটেড ভিডিও যেটা ওটা কি যেগুলো আগে আমি পাবলিক করছি ওগুলা কি এড করব না নতুন ভিডিও এড করা লাগে কোনটা? বুঝলাম না, কি বলেন আপু? আপু ওই যে আপলোড করার সময় যে একটা আসে না যে এড রিলেটেড ভিডিও ওইটা কোনটা ভাইয়া আমি বুঝিনি ও অপশনটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার শর্ট ভিডিওর ক্ষেত্রে আসে এটা। এটা আপনি কি মানে আপনার ভিডিওটা চলতেছে, ওই ভিডিওটা শেষ হলে আর একটা নেক্সট ভিডিও যদি কেউ পছন্দ করে, মনে করে আপনার ভিডিওটা একজন পছন্দ করেছে দেখতে, মানে ওনার ভালো লেগেছে, তো উনি চাচ্ছে কি আপনার ভিডিওটা আবার আরও একটা ভিডিও দেখতে, তখন আবার নেক্সট ভিডিওতে ক্লিক করলে আবার নেক্সট ভিডিও প্লে হয়ে যাবে। এতে করে আপনার চ্যানেলের জন্য প্লাস পয়েন্ট এটা, এই জন্য আপনার রিলেটেড ভিডিও মানে অ্যাড করবেন। মানে আপনি একটা ভিডিও আপলোড করতেছেন, এখানে রিলেটেড ভিডিও কি আপনি যেগুলো আপলোড করে রাখছেন ওই ভিডিওগুলো একটা সিলেক্ট করবেন, যেগুলো ভালো সেগুলো একটা সিলেক্ট করে দিবেন। এতে করে আপনার চ্যানেলের জন্য প্লাস পয়েন্ট এটা কি, আপনার একটা ভিডিও মানুষ দেখেছে, ওটা ভালো লেগেছে, আবার আপনার নেক্সট ভিডিও আপনার ক্লিক করতেছে, ওখানে একটা নেক্সট অপশন আসে, যখন ভিডিও আপনার শেষ হয় তখন আবার একটা ভিডিও চলে আসে। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে একটু বলেন, তাহলে আমি একটু ক্লিয়ার করতে পারবো। যেহেতু আমি এটি শর্ট ভিডিও আপলোড করেছি, যার কারণে থাম্বনেল আমার প্রয়োজন হয় নাই। তো থাম্বনেলটা আমি আরেকবার দেখাবো আপনাদেরকে। তো এ পর্যন্ত কারো কোনো যদি কোশ্চিন থাকে আমাকে একটু বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ভাইয়া আমি তো মনে করেন রিলস ভিডিও যে ছাড়বো এটাও কি এইভাবে ছাড়বো না রিলস ভিডিও শর্টস যে হ্যাঁ, গুড, ভেরি গুড। রিলস ভিডিওটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য। ওখানে আপনার রিলস অপশন আছে। আমি ফেসবুকের বিষয়টা নিয়ে আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। ওখানে রিলস অপশন আছে, ওখানে ইউটিউবে গিয়ে যে select ওই করবেন। যে শর্ট নামে একটা অপশন আছে শর্টস হ্যাঁ হ্যাঁ, ওই যে শর্ট সিলেক্ট শর্টস করবেন, জি জি যদি জি। ছাড়ি হ্যাঁ হ্যাঁ তাহলে কিভাবে আপলোড করবো এটা যদি বলতেন। হ্যাঁ, আপনি শর্ট ভিডিওতে মানে রিলস, ইউটিউবে কোনো রিলস বলে কোনো ইয়া নাই, কিন্তু ফেসবুকে আপনার ওই রিলস। শর্টস আছে আর কি শর্টস। হ্যাঁ, ইউটিউবে আপনার শর্ট, ওই আপনার হচ্ছে 9.16, এটা হচ্ছে শর্টের জন্য। আর ল্যান্ডস্কেপ তো আপনার জি জানেন জি তো। আর হ্যাঁ ফেসবুকের জন্য আপনার আমি বলি ইউটিউবের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করবেন। এতে করে প্লাস পয়েন্ট আপনার কি জানেন, এখন বর্তমানে কিন্তু ফেসবুকের ইনকাম অনেক স্লো হয়ে গেছে। আমার গতকাল এক ভাই, এই যে আবু সাইদ ভাই, আজকে লাইনে নাই, উনি মাসে ইনকাম করছে 1.5 লক্ষ টাকা। উনি এখন আমার এখানে ইউটিউব মানে কাজ শিখতেছে। উনি এখন মাসে ওনার 18,000 20,000 টাকা আসছে, যেটা উনি মেনে নিতে পারতেছে না। মানে ফেসবুক এত কম টাকা দিচ্ছে, যেখানে 1 মিলিয়ন ভিউয়ে ফেসবুক আগে দিত আপনার $4 $5 $10 পর্যন্ত দিত, সেটা এখন দিচ্ছে মাত্র $0.5। আর ইউটিউব দিচ্ছে আপনার $18 $20 পর্যন্ত দিচ্ছে 1 মিলিয়ন ভিউয়ে। এই জন্য মানুষ সবাই এখন ইউটিউবের দিকে ঝুঁকতেছে। আর ফেসবুকে আপনার যদি ইউএস এর মানে ম্যান নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি আমি বলবো আপনারা 2টা পেজ খোলেন, একটা হচ্ছে বাংলাদেশিদের জন্য, একটা হচ্ছে ইউএসএদের জন্য, মানে বিদেশির জন্য টার্গেট করবেন। বিদেশিরা কি ধরনের ভিডিও পছন্দ করে, যে আপনারা অ্যানিমেল টাইপের, ওরা একটা অ্যানিমেল আসতেছে, ভয়ঙ্কর ডাইনোসর আসতেছে, মানুষ ভয়ে পালাচ্ছে, মানে এই ধরনের ভিডিও ওরা বেশি পছন্দ করে, এই রিলেটেড ভিডিও। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন আমাকে। আর কারো কোনো সময় কোশ্চিন আছে? বিপুল চন্দ্র পাউল, আপনি কি শুনতে পাচ্ছেন? তৌহিদ ভাই, আছেন আপনি? আছে দাদা, আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আর কোনোভাবে হেল্প করতে পারি, বলেন। না, আজকে ঠিক আছে, কাজ টাজ করি, আবার কালকে প্রশ্ন থাকলে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেখানে সমস্যা হবে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনি আমাকে বলবেন, ইনশাল্লাহ যেখানে আপনি ঠেকে যাবেন ইনশাল্লাহ আমি সেটাই আপনাকে দেখাই দিব। যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে এখানে চ্যাট বক্সে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার সাথে যেখানে আপনি আমাকে মেসেজ দিয়েছেন প্রথমে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনি ফোন দিতে পারবেন। ওই যে ইয়াতে মেসেজ দিছিলাম তো মেসেঞ্জারে। হ্যাঁ, আপনি আচ্ছা, আপনি মেসেঞ্জার থেকে আসেন তাই না? ও আচ্ছা আচ্ছা। জি জি জি। ও, আচ্ছা, আমি আমার নম্বরটা এখানে একটু লিখে দিই। বাবা তুমি দাঁড়াও না, আমি একটু কাজ করি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, যে কোনো বিষয়ে আমি ইনশাল্লাহ আপনাদের, আমি একদিনে বেশি কিছু দেখাচ্ছি না, কারণ একদিনে অনেক কিছু দেখালে আপনারা সেগুলো নিতে পারবেন না, হয়তো বিরক্ত বোধ করবেন।